আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আপনাদের মধ্যে কেউ যদি ইন্টেল প্রসেসর কেনার কথা ভেবে থাকেন, তাহলে আমার মনে হয় আজকের ভিডিওটা দেখে তারপরে ডিসিশন নিলে সবথেকে ভালো হবে। কারণ বিলিভ মি অর নট, ইন্টেল 13 জেন এবং 14 জেন প্রসেসরগুলোর ফেলিওর রেট এখন 100%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফেলিওর রেট 100%। প্রসেসর কেনার সময় আমরা অ্যাকচুয়ালি কী দেখি? ক্লক স্পিড কতগুলো কোর আছে, কতগুলো থ্রেড আছে, তারপরে হচ্ছে কত ন্যানোমিটারে তৈরি, L3 ক্যাশ কত এমবি, এইগুলো সাধারণত আমরা দেখে থাকি। কিন্তু এর থেকেও ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে ফেলিওর রেট, অর্থাৎ আপনার প্রসেসর কতটা স্টেবল সেইটা আমাদেরকে দেখতে হবে প্রসেসর কেনার আগে। সাধারণত আধুনিক প্রসেসরগুলোতে ফেলিওর রেট খুব কম থাকে, তাই আমরা এই জিনিসটার দিকে অতটা ভালোভাবে গুরুত্ব দিই না। কিন্তু ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট থাকলে কিন্তু এই ফেলিওর রেট একটা বড় সমস্যা হিসাবে দেখা দিতে পারে, যেটা এই নতুন 13 জেন এবং 14 জেন প্রসেসরগুলোতে দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে, এই যে ফেলিওর রেট যে কথাটা বললাম, এইটা কী জিনিস? এই ফেলিওর রেটটা হচ্ছে আপনার প্রসেসরটা সাধারণ কাজ করার সময় বা গেম খেলার সময় কতটা স্টেবল থাকতে পারবে, সেটাই হচ্ছে এটার ফেলিওর রেট। অর্থাৎ আপনার প্রসেসর যদি সাধারণ কাজ করার সময় স্টেবল থাকে, তাহলে সেটা ফেলিওর হবে না, কোনো প্রকার ক্র্যাশ হবে না। কিন্তু আপনার প্রসেসর যদি আনস্টেবল হয়ে থাকে, তাহলে সাধারণ কাজ করার সময় বা গেম খেলার সময় অথবা যে কোনো হেভি ওয়ার্ক করার সময় আপনার সফটওয়্যারটা বা গেমটা ক্র্যাশ করতে পারে। এইটাই হচ্ছে ফেলিওর রেট, যে এই ক্র্যাশ করার সম্ভাবনা কতটুকু। এই ক্র্যাশ করার সম্ভাবনা যত বেশি হবে, এই ফেলিওর রেটও তত বেশি হবে। তো এই নতুন ইন্টেল 13 জেন এবং 14 জেন এই প্রসেসরগুলোতে দেখা যাচ্ছে যে এগুলোর ক্র্যাশ করার রেট সার্টেন কিছু অ্যাপ্লিকেশনে 100%, যেটা শুনতে আসলে আনবিলিভেবল লাগতেছে। রিসেন্টলি ইন্টেল 13 জেন এবং 14 জেনের হাই এন্ড প্রসেসর ইউজাররা গেম ক্র্যাশ এবং সফটওয়্যার ক্র্যাশ ইস্যুতে ভুগতেছে। লেভেল 1 টেক্স ইউটিউব চ্যানেলে এই ইস্যুটা নিয়ে ডিটেলস ডেটা অ্যানালাইসিস করে একটা ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সব ধরনের ফ্যাক্টস এবং ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে ইন্টেল প্রসেসরগুলোতে, এটা আসলে কেন হচ্ছে, এটা আসলে সঠিকভাবে কেউ বলতে পারতেছে না। এমনকি ইন্টেল নিজেরাও শিওর না যে এই প্রবলেমটা কেন হচ্ছে। এই প্রবলেমগুলো প্রথম দেখা দেয় 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তখন গেমাররা খেয়াল করে যে হ্যান্ডব্রেক এবং ডিরেক্টেক্স 12 ইউজ করে গেম খেলতে গেলে ইরোর মেসেজ শো করে গেম ক্র্যাশ করতে থাকে। প্রথমে সবাই এনভিডিয়ার গ্রাফিক্স ড্রাইভারকে দোষ দিতে থাকে এবং পরবর্তীতে এপ্রিল মাসে এনভিডিয়া জানায় যে এটা এনভিডিয়ার ড্রাইভার রিলেটেড কোনো প্রকার ইস্যু না, এটা ইন্টেলের প্রসেসর রিলেটেড একটা সমস্যা। এবং পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা যায় যে ইন্টেলের 13 জেন এবং 14 জেনের হাই এন্ড প্রসেসরগুলোতেই এই প্রবলেমগুলো ফ্রিকুয়েন্টলি দেখা দিচ্ছে। পরবর্তীতে জানা যায় যে হাই ডিফল্ট ক্লক স্পিড এবং হাই ভোল্টেজ ইউজ করার কারণে এই প্রসেসরগুলো আনস্টেবল হয়ে যাচ্ছে। শুধু তাই না, অতিরিক্ত হাই ভোল্টেজ ইউজ করার কারণে প্রসেসরগুলো ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ ভিতরে যে সিলিকন পার্টসগুলো আছে সেইগুলো ডিগ্রেডেশন দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধান হিসেবে অনেকেই সাজেস্ট করেছিল যে এই প্রসেসরগুলোকে আন্ডার ক্লক করে ইউজ করতে। অ্যাটলিস্ট 9% আন্ডার ক্লক করে ইউজ করলে এই সমস্যা অনেকটাই সলভ হবে বলে অনেকেই আশা করেছিল। চিন্তা করতে পারেন, যেখানে আমরা ওভারক্লকিং নিয়ে চিন্তা করি যে কীভাবে আমাদের প্রসেসরের পারফরমেন্স আরও ইনক্রিজ করা যায়, সেইখানে ইন্টেলের প্রসেসরগুলোর আনস্টেবিলিটির কারণে এগুলোকে আন্ডার ক্লক করে ইউজ করার সাজেশন দিচ্ছিল অনেকেই। পরবর্তীতে মাদারবোর্ড ম্যানুফ্যাকচাররা বায়োস আপডেটের মাধ্যমে একটি ইন্টেল বেসলাইন প্রোফাইল ক্রিয়েট করে সেখানে ক্লক স্পিড এবং ভোল্টেজ একটু কম দিয়ে একটা বেসলাইন প্রোফাইল দেওয়ার চেষ্টা করেছে, যেটা ইউজ করলে এই প্রসেসরগুলো থেকে কিছুটা স্টেবল পারফরমেন্স পাওয়া সম্ভব। কিন্তু এতে করে যে সমস্যার 100% সমাধান হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। ওই যে লেভেল 1 টেক্স ইউটিউব ভিডিওটার কথা বললাম, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ওখানে গেম ডেভেলপারদের সাথে কথা বলা হয়েছে এবং যারা সার্ভার ইউজ করে, সেই সার্ভার যারা হোস্ট করে তাদের সাথে কথা বলা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে এই ইন্টেল প্রসেসর যারা ইউজ করতেছে তাদের এরকম সমস্যা আন্ডার ক্লক করার পরেও থেকে যাচ্ছে। এখন এই ইনফরমেশনগুলো থেকে আমরা কি সলিউশনে আসতে পারি? আমার মনে হয় ইন্টেল 13 জেন এবং 14 জেনের যারা হাই এন্ড প্রসেসরগুলো নেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যান, কারণ এএমডিতে এখনও পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় নাই। আমি জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য করছি। তো আপাতত চেষ্টা করবেন ইন্টেলের হাই এন্ড 13 জেন এবং 14 জেনের প্রসেসরগুলো অ্যাভয়েড করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।